এখন যেমন পার্টির নেতারা টাকা থাকলে তার পিছনে হুজুর, কিছু হুজুর আছে তারাও তার পিছনে ভেড়োর মতো দৌড়ে বাপ। এটা এক চিরন্তন, পৃথিবীর চিরন্তন ইতিহাস। সব হুজুররা ভালো না বাপ। জামানার সঙ্গে তাল মিলিয়ে কিছু কিছু হুজুর শয়তানি করতেছে, কোরআনের বিরোধিতা করতেছে, মুসলমানদের ক্ষতি করতেছে, তবুও তার পাশে দাঁড়িয়ে তার নামে জয়ধ্বনি দেয়। দেয় না, দেয় না বলো? এটা দুনিয়ার চিরন্তন। আজও দেখলে পাবেন, আজও দেখলে আপনার চোখে এ ধরা পড়বে। দুনিয়ার বাচ্চা আমেরিকা মোদির মতন শুধু ভারতবর্ষ না বাপ, এইটুকানি রাজত্ব পেয়ে তাই ওর যা ভাব, তাহলে ফেরাউনির কতটা ভাব হবে একবার অনুমান করেন দিন। একটা কলম পকেটে গুজতেছে, বলতেছে মুখী বলতে ঠিক, ভারতবর্ষের মানুষ তোমরা স্বদেশী, নিজের দেশের পণ্য ব্যবহার করো, এদেশে উৎপাদিত কাপড়ের জামা বানাও, পোশাক বানাও, বাইরের দেশের নীতি যেও না, বলে ঠিক বাপ, কিন্তু করে তার উল্টো। পাপ জুতো থেকে মাথার চুলের তেল পর্যন্ত, চশমা থেকে কলম পর্যন্ত, গাড়ি থেকে কোট পর্যন্ত সব বিদেশি, দামি দামি, 1 টাকার না বাবা। তাহলে ফেরাউনটা কিরাম ছিল একটু অনুমান করা যায় না, যায় না? আল্লাহ দেখিয়ে দিয়েছেন। মুসলমানরা যদি বলে এরপরেও আমি বুঝতে পারিনি, তাহলে আর বোঝানো যাবে না, আর বোঝানো যাবে না। বনি ইসরাইলের প্রতিটি বাচ্চা শিশু জন্মগ্রহণ করলেই মায়ের সামনে এর জল্লাদ বাহিনী, এর সেনাবাহিনী কেটে টুকরো টুকরো করে মেরে দিত। 90,000 কেতাব পরিসংখ্যান করে বলতেছে 90,000 বাচ্চা শিশুকে সে জবাহ করলো। কতটা শিশু জবাই করেছে একটু কথা বলেন? 90,000। কেন? আমার শত্রু একটা বাচ্চাকে খতম করব, জানতে পারিনি কোন বাচ্চাটা, তাই নিরীহে যা আছে সব মার, ডিম আন্ডা বাচ্চা সব শেষ। আল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, মুসলমান কার নাম তোমার আল্লাহ, তোমার আল্লাহর ক্ষমতা কত। যে বাচ্চাটাকে মারার জন্য 90,000 বাচ্চা জবাহ করলো, সেই বাচ্চাটাকেই আল্লাহ পৃথিবীতে আনতেছেন। জোরে বলো, আরো জোরে বলো, এর নাম আল্লাহ বলো, এর নাম আল্লাহ। বিশ্বাসটাকে অন্তর থেকে মজবুত রাখে। আমার জীবনে এমন কিছুই ঘটতে পারে না আমার আল্লাহর বিনা হুকুমে। আজকে বিপদ এসেছে, বিপদ দিয়েছেনও আমার আল্লাহ। এই বিপদ থেকে উদ্ধারকারী পৃথিবীতে কেউ নেই, যদি উদ্ধার কেউ করতে পারে তাও আমার আল্লাহ। রাতের অন্ধকারে নাক ধসলাও সেই আল্লাহর কাছে, আল্লাহকে খুশি করার চেষ্টা করে। আমরা কি করি? বিপদে পড়লি আল্লাহর কথা ভুলে যাই বাপ। মসজিদে যাচ্ছল চাচা নামাজ পড়তি, বেশ ভালোই যাচ্ছি, হঠাৎ 3 দিন চাচার দেখা যায় না। কি হইয়েছে? বলে আমার বিপদ ঘটেছে, এজন্য আর জাতি পারি নেই। অথচ বিপদে আরো বেশি করে যাবার দরকার ছিল, কারণ বিপদ দেশে কে? আল্লাহ। কি হুকমে তো, কি কারণে দেশে, এটাও আপনি বোঝেন না। ওই বিপদটাই হয়তো আপনার নাজাতের ওসিলা, ওই বিপদটাই নাজাতের ওসিলা। খোদার ফায়সালা বোঝা যে কি কষ্টকর, কি কষ্টকর, সাধারণ বিচার বুদ্ধিতে ধরা যায় না। তো আল্লাহর ফায়সালা হলো, আমি আমার মনোনীত নবী মুসাকে বনি ইসরাইলের ঘরে জন্ম দান করব। দুনিয়ার রাজা বাদশা, আইন কানুন, সেনা বাহিনী সব বিরুদ্ধে চলে গেল, গোটা পৃথিবী বিরুদ্ধে। নবী মুসাকে দুনিয়ায় আসতে দেব না। আল্লাহ বললেন আমি আনিয়ে দেখাবো। জোরে বলুন। 90,000 বাচ্চা, যে বাচ্চাটার আসার রাস্তা বন্ধ করতে জবাই করেছে। খোদার কুদরতটা দেখে নেন। আল্লাহ কাকে, কার নাম আল্লাহ, আল্লাহ কি না পারে। আমার মায়েরাও যারা জলসা শুনতেছেন, একটু গল্প গুজব না করে মা কথা কটা কান্দে শোনো মা। ছোট জলসা হলেও তোমার জীবনের একটা মোড় ঘুরে যাবে। আল্লাহর প্রতি ভক্তি, ভালোবাসা, ভয়টা জন্মাবে। নবী মুসার মাকে আল্লাহ গর্ভবতী বানিয়ে দিলেন। মেয়ে যদি হয় বাচ্চাটা বেঁচে যাবে, ছেলে হলে আতুর ঘরেই কেটে টুকরো টুকরো করবে। সেনাবাহিনী প্রত্যেক দিন এলাকা ভিত্তিক পাহারাদারি করতেছে।
রাতের অন্ধকারে আল্লাহ তার নবী মুসাকে জন্ম দান করলেন। জোরে বলুন। এই নবীদের চেহারা, নবীদের আকৃতি, নবীদের সুরত পৃথিবীর শ্রেষ্ঠ সুরত। আল্লাহ যাদেরকে আল্লাহ পায়গাম্বারী বানিয়েছেন, আল্লাহর নবীরা, তাদের চেহারা দেখি অনেক মানুষ তাদের কলেমা পড়তো। বাবা, আমার নবীর মুখ দেখে হাজার হাজার দুনিয়ার মুশরিক বেঈমানেরা কলেমা পড়েছে, কোনো দলিল লাগেনি, শুধু রাসূলের চেহারা দেখেছে। জোরে বলে কি চেহারা আমার নবীকে আল্লাহ দিল। আল্লাহর নবী বললেন, আমি মেরাজের পুণ্যময় রাতে যখন আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছি, সাতটা আসমান ভেদ করে আমাকে যেতে হবে খোদার দরবারে। ষষ্ঠ আসমানে, 6 নম্বর আসমানে উজ্জ্বল চেহারার একটা মানুষকে আমি দাঁড়িয়ে আমাকে সালাম করতে দেখলাম। তার চেহারা দেখে আমি অবাক হয়ে গেলাম, আমি কৌতূহলী হলাম। আমার সঙ্গী, আমার রাহবার জিব্রাইলকে ডেকে বললাম, ও ভাই জিব্রাইল, এই লোকটা কি বলো তো? এত সুন্দর আকৃতি, এত সুন্দর চেহারা, উজ্জ্বল চেহারা। জিব্রাইল আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহর ফয়সালা, আমি মুসাকে পৃথিবীতে আনায়ন করব, শুধু আনাবো না, আগামী ভবিষ্যতের পয়গম্বরী দান করব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসার মা গর্ভবতী, প্রসব করলো চাঁদের মতো একটা ফুটফুটে সন্তান। কিন্তু যেই দেখলো ছেলে, মার বুকটাও থরথর করে কেঁপে উঠলো, আমি কি করে বাঁচাবো এই বাচ্চাটাকে? এখনই তো ভোর হওয়ার আগেই সেনাবাহিনীরা আমার দরওয়াজায় এসে পৌঁছাবে, আমার সামনে আমার বাচ্চাটাকে মারবে। 90,000 বাচ্চা কতল করেছে, বাচ্চাটাকে মারতে তাদের হাত কাঁপবে না। খোদার দরবারে হাত তুলে ঝরঝর করে মা কাঁদতেছেন, আল্লাহ, আল্লাহ, আমার বাচ্চাটা এত সুন্দর একটা বাচ্চা দিলে, কিন্তু বাঁচাবো কি করে? বিপদ থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো খোদার কাছে ভিক্ষা চাওয়া। জোরে বলুন, কি চাওয়া? আল্লাহর কাছে দোয়া চাওয়া। আল্লাহ, তুমি আমার বিপদে ফেলেছো, আল্লাহ এই কঠিন মুসিবতে জড়িয়ে দেছো, আল্লাহ তুমি ছাড়া বাঁচাবার কেউ নেই। আল্লাহ, বান্দা যখন দিল চিরে চোখের পানি নিয়ে খোদার কাছে ভিক্ষা চায়, আল্লাহ দয়া নেমে যায়। আল্লাহ কোন ভাবে তাকে পরিত্রাণ করাবে, দুনিয়ার কোনো বুদ্ধি খাটে না। জোরে বলুন। আমরা তো চাই না বাবা, বিপদে পড়লি আগে পার্টির নেতা খুঁজি, মেম্বার খুঁজি, প্রধান খুঁজি, এমএলএ খুঁজি। খোদা বলে, যা আমারে ছেড়িয়ে যখন খুঁজ দিছিস, তা যা তোর গা কি করে বাঁচায় একটু দেখি। আবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, নবী মুসার মা জজ্জর করে কাঁদতেছেন, চোখের পানি ফেলে এত কান্না কাঁদতেছেন, আমার আল্লাহ, আল্লাহ আমার বাচ্চাটাকে তুমি একবার বাঁচাবার রাস্তা করে দাও আল্লাহ। আবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, কোরআন কি সুন্দর করে জানিয়ে দিল পৃথিবীর মুসলমানরা, দেখো তোমার মালিক, তোমার মাবুদ আল্লাহ কার নাম। আবার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, আমার আল্লাহ পাক ওই সময় ওহী নাজিল করলেন নবী মুসার কাছে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যাদেশ নাজিল হয়ে গেল। এখানে একটা কথা মনে রাখুন, আল্লাহ পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, কিন্তু তামাম নবীরা ছিল পুরুষ, একটাকেও মেয়ে মানুষকে নবী বানায়নি। মহিলাদেরকে আল্লাহ নবুয়ত দান করেনি। আর নবুয়তের প্রমাণের জন্য ওহী একটা বড় দলিল। নবী হতে গেলে তার কাছে ওহী আসতে হবে, খোদার সঙ্গে কথোপকথন হবে। কিন্তু নবুয়ত ছাড়াও পৃথিবীতে বেশ কিছু নারীকে নবী বানায়নি, কিন্তু ওহী দান করেছে। জোরে বলো। যেমন ছিল ঈসা নবীর মা মারিয়াম, সে একজন মহিলা, কুমারী নারী। এই নারীটা এত ধার্মিকা নারী, এত ইবাদত গুজার নারী, রাতের অন্ধকারে চোখের পানি ফেলে আল্লাহকে এত খুশি করলো, এত রাজি হয়ে গেল। আল্লাহ, নারী জাতিরা নবী হতে না পারলেও ওলি হয়নি, এ কথা বলা যাবে না। বলা যাবে বাপ? এখন আর পারা যাবে না, পাওয়া যাবে কি করে বাপ? আপনাদের এই চাপা পুকুর, এখানকার মায়েরা ওলি হবে? শরীরই কাপড় থাকে না, স্বামীরই লেয় না, এ মালেরা ওলি আল্লাহ হবে? নামাজ নেই, কালাম নেই, এড়ি গরুর মতো ঘুরে বেড়াচ্ছে। খোদার ভয় আছে এর?
তবে এক একটা নারী, এক একটা মা আমার আপনার অজান্তেও এখনো প্রতি এলাকা ভিত্তিক কিছু না কিছু নারীরা রয়েছেন যারা অন্তত তাদের দিলটা নরম, আল্লাহর জন্য তাদের প্রাণ কাঁদে। জোরে বলুন, আরো জোরে বলুন। তো নারীরা নবী হতে পারেনি, কিন্তু বড় বড় ওলি আল্লাহ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এক হাদিসে রাসূলুল্লাহ বললেন, নবী বলতেছেন, পুরুষদের ভিতরে কামেল ইনসান আল্লাহ ওয়ালা হয়েছেন, এটা অসংখ্য, গণনা করে বলা যাবে না, কিন্তু নারীদের ভিতরেও হয়েছে। আমার চোখে দেখা নবী বলতেছেন, আমি দেখেছি নারী জগতের ভিতরে 3টে নারীকে আল্লাহ বড় শ্রেষ্ঠত্ব দান করেছেন। কটা নারীকে বলেন? 3টে নারীকে। তাদের ভিতরে অন্যতম একজন হলো আম্মা জান মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালাম, ঈসা নবীর মা। তিনি মস্ত বড় আল্লাহ ওয়ালি ছিলেন, নেককারিনী ছিলেন, পরেজগারিনী ছিলেন। এজন্য আসমান থেকে আল্লাহ তাকে খাদ্য দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে খাদ্য পেত। কামরা বন্ধ করে ইমাম সাহেব তালা মেরে চল যেত সারাদিন কামরার ভিতরে, কিন্তু সন্ধ্যার সময় ইমাম সাহেব এসে যখন ঘরটা খুলতো, যখন বাইতুল মুকাদ্দাসে রাখতে দিল, খুলে দেখতো সামনে সব অমৌসুমী ফল, আমের সময় না, কিন্তু টাটকা তাজা পাকা চকচকে সুন্দর আমগুলো তার সামনে রাখা। আঙ্গুরের থোকা ঝুলতেছে, খেজুরের থোকা ঝুলতেছে। জোরে বলুন। আল্লাহ এই কথাগুলো কেন বললেন? মুসলমানদের বিশ্বাসটাকে পরিবর্তন করতে। আল্লাহ যা চান আল্লাহ তা করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ধরার মতো আল্লাহকে ধরো, ডাকার মতো আল্লাহকে ডাকো। তোমার ডাকার উপরেই নির্ভর করতেছে খোদার ফয়সালা। পৃথিবীতে যারা ডেকেছেন তাদের জীবন কাহিনীগুলো দেখো। তো নারীরা নবী হতে না পারলেও অসংখ্য ওলি হয়েছে। পৃথিবী বিখ্যাত একজন ওলি ছিলেন রাবিয়া বসরি। তিনি নারী, একটা মহিলা মানুষ, কিন্তু তার জীবন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তার ওস্তাদ ছিল হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। তিনিও জগৎ বরণ্য আল্লাহর ওলি, জগৎ বরণ্য আল্লাহর ওলি। আল্লাহ ইবাদতের যে কি পাওয়ার! আমি আপনি ইবাদত করি, মনে করি নামাজ পড়তেছি অনেকদিন, তা পেলাম না কি পেলাম? আল্লাহ আল্লাহ করি, মাথায় টুপি দিয়ে ঘুরে বেড়াই, কই কোনো কাজ তো দেখতে পাচ্ছি না। কাজ তো আর উল্টো হচ্ছে, উল্টো হচ্ছে। আরে আমার আপনার ইবাদত সেই পর্যায়ে পৌঁছায় নাই। ইবাদত করতে 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 মানুষ যখন আত্মভোলা, আল্লাহ ছাড়া কিছু বোঝে না, আল্লাহর ইবাদতের ভিতরে শান্তি পায়, আল্লাহর নামাজে দাঁড়ালে তার হৃদয় শান্ত হয়ে যায়, চোখে পানি আসে, আল্লাহ ভীরু মানুষ হয়। এই মানুষগুলোর দরজা তখন আস্তে আস্তে বুলন্দ হয়। জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা পাই না কেন? আমরা সে পর্যায়ের নই। আমরা তো নামাজে দাঁড়িয়ে চাপাপুকুরির বাজারে আজ কি মাছ উঠেছে সেই হিসেব করছি। নামাজে দাঁড়ালি যত দুনিয়ার চিন্তা এসে ভিড় করে, করে না করে না? আমার গা নামাজেই রকম। আর ওলি আল্লাহরা সব সময় চাইতো, জীবনে চেষ্টা করতো, আমার এমন 2 রাকাত নামাজ পড়বো যাতে যেন দুনিয়ার কথা মনে না হয়। তারা চেষ্টা করতো বলে পেত। এক নামাজে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে, এক নামাজে। হাদিস কোরআন আগলা করলে এ ধরনের প্রমাণ বহু দেখবেন। 2 রাকাত নামাজ শুধু তার না, গোটা এলাকা পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে নামাজ আমরা পড়তে পারি না, আমাদের ভিতরে সে মহব্বত নেই, খোদার সেই ভালোবাসা, খোদার সেই ভয়, খোদার সেই ভরসা আজ আমাদের ভিতরে নেই। তো তলা নিলে শুকনো হাড়িলে ঘুরে বেড়াচ্ছি। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, ভালো করে মনে রাখুন, হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, আল্লাহ যাকে জামানার পয়গম্বর বানিয়ে দেবেন, সলিল কদর নবী বানিয়ে দেবেন। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, এই মাত্র যিনি জন্মগ্রহণ করলেন পৃথিবীর জমিনে, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, গোটা পৃথিবীর মানুষ যার রাস্তাটাকে বন্ধ করার জন্য হাজারো কৌশল তৈরি করলো। না 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 না, মুসাকে পৃথিবীর জমিনে আসতে দেব না, বাঁচতে দেব না। আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, আমার আল্লাহ বললেন, বান্দা তুমি একবার লক্ষ্য করো, তোমার আল্লাহ কি না পারে একবার লক্ষ্য করো। যেই না নবী মুসা জন্মগ্রহণ করলেন, আমার দিনদার ইমানদার ভাই বাপজিরা, মা
জনম দুঃখী নবী মুসার মা কচি বাচ্চা নবী মুসাকে কোলে নিয়ে জর্জর করে কাঁদতেছেন। আল্লাহ আল্লাহ, আমি মা জনম দুঃখী মা, আমার নারী ছেড়ে এই বাচ্চাটা জন্মগ্রহণ করলো, কিন্তু আমি কি করে বাঁচাবো আল্লাহ? এখনই তো জবাই করবে, রাজার সৈনিকেরা এখনই আমার সামনে, মা আমার সামনে জবাহ করবে। আল্লাহ আমি কি করে দেখবো আমার দুধের বাচ্চাটাকে জবাইয়ের দৃশ্য? আল্লাহ তুমি কি আমার বাচ্চাটাকে হেফাজত করবে না? ও দিনদার ইমানদার ভাই বাপজিরা, কোরআন শরীফ কি সুন্দর করে বললো। আমার আল্লাহ পাক এই সময় ওহী দ্বারা নাজিল করলেন। আল্লাহ নবী মুসার মাকে ডেকে বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা, উম্মুন মানে হলো মাম্মা, আর মুসা মানে মুসার মা। ওয়া আওহাইনা, আমি ওহী নাজিল করে নবী মুসার মাকে বলে দিলাম, এই নবী মুসার মা, এই আমার বান্দি তুমি মনে রেখো, বান্দি ও আমার বান্দি তুমি মনে রেখো, তোমার বাচ্চাটাকে মানুষ করতে, বড় করতে, কোলে পিঠে লালিত পালিত করতে যদি ভয় হয়, এখনই জবাই করবে, এখনই ধরে নিয়ে যাবে, মারবে, কাটবে, শেষ করবে। আমার বান্দি তুমি মনে রেখো, আমি আল্লাহ আমার নামের উপরে ভরসা করে যাও 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 যাও, তোমার এই বাচ্চাটাকে, তোমার বাচ্চাটাকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ করতে ভয় পাচ্ছ, ফাইজা খিফতি আলাইহি, যাও ফেলে দাও ওই দরিয়ায়। মার মন চাইবা চোখের সামনে, তবু সৈন্যবাহিনী কাটলেও দেহটা অন্তত কোলে থাকবে। আরে দরিয়ায় দেওয়া, কিভাবে আমার বাচ্চা বাঁচবে? এ তো আরাক মরণের কল। কিন্তু আমার আল্লাহ বলেছেন, এটা যে আমার আল্লাহর বাণী, জোরে বলুন, আল্লাহর কথাই চির সত্য, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস এসে গেল নারীটার, নবী মুসার মায়ের। আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, কোসি নবী বাচ্চা নবী আতুর করে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, জননী মা, জনম দুঃখী মা, দুধের এই বাচ্চাটাকে এমন করে খোদার হুকুমের কাছে মাথা নত করলো। আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ছাড়া বাঁচাবার কেউ নাই। আমার দিনদারি মালদার ভাই বাপজিরা, কাঠের একটা ছোট বাক্স তৈরি করে দরিয়ায় যেইনা ভাসিয়ে দিল। বাচ্চা নবী মুসা ভাসতে ভাসতে চলে গেল, অনেক দূর দূরান্ত পর্যন্ত আল্লাহ নিয়ে গেল। কেউ চালায় না, বাক্সটাকে ভাসায় না, আল্লাহর কুদরত যেন ভাসিয়ে নিয়ে যায়। ও দিনদারি মালদার ভাই বাপজিরা, ভাসতে 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 নবী মুসার এই ছোট বাক্স, কাঠের বাক্সটাকে নীল দরিয়ায় ফেরাউনের রাজপ্রাসাদের কাছে একেবারে ঠেকিয়ে দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মানবেন কি মানবেন না আপনার ব্যাপার, তবে মনের কাছে আমার কথাগুলো নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন। ইবাদতের চেয়ে বড় হলো চিন্তা করা। মাঝে মাঝে একটু খোদার সৃষ্টি জগৎলে ভাবা। কোন কোন ওলি আল্লাহরা বলেছেন 70 বছর ধরে জিকির করলে যে সওয়াব হয়, এক মুহূর্ত খোদার সৃষ্টি জগৎটাকে নিয়ে একটু ভাবলি তার চাইতে বেশি নেকি হয়। কি ভাববেন? রাতের অন্ধকারে পৃথিবীর বড় বড় ওলি আল্লাহরা আল্লাহ খুঁজতে বেরোতে পারবে। কোথায় খুঁজবেন? রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে মরুর ময়দানে দাঁড়িয়ে খালি আকাশের দিকে তাকাতো। চাঁদ, এক ফালি চাঁদ, আলো ঝিলমিল করতেছে, হাজার হাজার লক্ষ কোটি তারা মিট 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 করে জ্বলতেছে। তুমি আল্লাহ দেখতে পাবে না, আল্লাহর ক্ষমতা দেখবা তুমি। চাঁদটাকে দেখে জিজ্ঞাসা করতে হয়, কে উদিত করালো, কার হুকুমে চাঁদ উঠলো? আবার ভোরবেলা সকাল হওয়ার আগে চাঁদ ডুবে যাচ্ছে, সূর্য উঠতেছে। জোরে বলুন আল্লাহ, আল্লাহর কুদরত। আপনি যদি শিক্ষা নিতে চান, অন্তরটাকে ভালো বানাতে চান, প্রকৃত একজন ভালো মানুষ হতে চান, আপনাকে বিরাট বড় মাদ্রাসায় পড়া লাগবে না। একটু চিন্তা করলেই আপনি দলিল পেয়ে যাবেন। দুবলো ঘাসের একটা পাতা হাতেলে একটু খুঁজবেন, আল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, এই কচি ঘাস মাটির থেকে উদ্গীত হলো, এই দানাটা লোককে কার কিভাবে একটা দানা মাটিতে পড়লো, সেই দানাটা ফাটলো, সেই দানার ভিতরতে একটা মাথা উঁচু করে সবুজ একটা উদ্ভিদ বেরুলো। আবার তাতে কি সুন্দর পাতা, পাতার গায়ে কি সুন্দর করে কাটনি করা, যা সাধারণ চোখে ধরা পড়ে না। এর মালিক কে তৈরি করেছে? কে জন্ম দিয়েছে? কার হুকুমে এই পাতাটা উদ্গীরণ হলো? আল্লাহকে খোঁজার জন্য বিরাট মাদ্রাসায় পড়া লাগে না বাবা, টাইটেল পাস করা লাগে না বাবা। আপনার সেই মন তৈরি করতে হবে, আমি আল্লাহকে চাই। খুঁজে বেড়াবেন, আল্লাহ মিলিয়ে দেওয়ার মালিক। জোরে বলুন, আপনার শুধু খোঁজা চেষ্টাটা দরকার।
আমরা চেষ্টাই করি না, তা পাবো কি করে বাবা? আমার কাছে চেষ্টা আছে যে আমি একটু আল্লাহকে লোবো, আল্লাহকে মানবো, আল্লাহকে ভালোবাসবো। আল্লাহকে পাওয়ার জন্য ও এক হুজুর খুঁজে বেড়াচ্ছে। হুজুর এখনকার জামানার হুজুর তো বাপ, এরা সব এক এক ধরনের হয়ে গেছে। সে যুগ আর নেই বাপ। সরল সহজ আল্লাহওয়ালা খাঁটি আল্লাহর ওলি, যাদের কাছে গেলেই আপনার কপালে আল্লাহ জুটে যেত। জোরে বলুন। এই বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমরা দেখতে পাইনি বাপ। আমাদের গায়ের মানুষ কিন্তু আমরা দেখতে পাইনি। তার সমসাময়িক, তার যুগের অসংখ্য নিরেট পাগলা মূর্খ মানুষগুলো শুধু হুজুরের পাশের কাছে একটু অর্ধেক বসে থাকতো,